মুন্সিগঞ্জের সিরাজদিখানে বার্ষিক ওয়াজ মাহফিলে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই যুবককে হাতুড়ি, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। খাদিজা আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর বাজারে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে এক যুবকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ফাহিম কাজী নামের 19 বছর বয়সী এক যুবক ওয়াজ শুনতে গেলে সেখানে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সে সময় নয়ানগর এলাকার এক যুবকের নেতৃত্বে কয়েকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে ফাহিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। প্রাণ বাঁচাতে ফাহিম বাজারের একটি স্বর্ণালংকারের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে অনুসরণ করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথা বলা হয়েছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। আমার নাম ফাহিম কাজী, বাসা মুন্সিগঞ্জ সিরাজদিখান রাজানগর ইউনিয়ন। 22 তারিখ রাতে আমি রাজানগর বাজারে ওয়াজে যাচ্ছি। তো ওয়াজে যাওয়ার পর বাজারের ভিতর দিয়ে আমি আসতেছি, তখন আমার টেগুরার এক বন্ধুর সাথে দেখা হয়। তার সাথে কথা বলতেছি, হঠাৎ করে পিছন সাইড দিয়ে নয়নগরের ছেলেরা এসে আমার উপর আক্রমণ করে। আমি স্বর্ণের দোকানে ঢুকছি, সেখান থেকে আমাকে স্বর্ণের দোকানদার বের করে দেয় এবং ওরাও আমাকে ওইখান থেকে ধরে মারতে মারতে রাজানগর বাজার পর্যন্ত নিয়ে আসে, একদম ব্রিজে। ওদের সবার কাছে হাতুড় ছিল, চাক্কু ছিল, আর অনেক কিছু। ওরা 2-3 দিনের দুইটা বন্ধু বান্ধব হিসাবে লয়ে গেছে। আমাদের ঘরে কোনো মারামারি হয় নাই, মারামারি বাইরে হয়েছে। বাইরে হয়েছে, আমি বাইরে নেই, আমি ঘরের ভিতরেই। আমার একটা ছেলেই জানেন না, নয়নগর ছেলে না, আমার ছেলেরা হামলা দিয়ে আমার ছেলেরা মাইরা ফেলানোর বুদ্ধি করছিল। যদি অটোলারা না আসতো আমার ছেলেরা গুম করে ফেলাইতো ওরা। যে আমার নামে ছেলেটা ওই আমার ছেলের বাজারের মাঝখানতে টেনে নিতে নিতে ওই পার লয়ে গেছিলো। অটোলারা দেখে আমার ছেলেরা উদ্ধার করছে। আমি এই বিচার চাই, আমার ছেলের বিচার চাই। আমার একটা ছেলে একটা মেয়ে। গত 22 তারিখে আমি ছোটোখাটো একটু দোকান করি, মনে করেন ভাড়ালিয়া বাজারে, ভাজাপোড়ার দোকান, নাস্তার। তো সন্ধ্যা 7টা 7:30টার দিক হইব আর কি। আমার ছেলে আমার দোকানে আসে। আসার পরে মনে করেন ওই ভাজাপোড়া কিছু খাওয়া দাওয়া করার পরে ওই বললো আমাকে, আব্বু আমি রাজানগর যাবো ওয়াজে, আমার 20টা টাকা দাও। আমি 20টা টাকা দিলাম। পরে যে মনে হয় রাজানগর বাজার দিকে গেল। যাওয়ার পরে মনে করেন ঘন্টাখানিক পর আমি বাসায় চলে আসছি। তারপরে মনে করেন কিছুক্ষণ পর একটা ফোন আসলো। আসার পর আমার মেয়ের মোবাইল আর কি, নিমতলা মেডিকেল থেকে, যে ফাহিমের অবস্থা ভালো না, কাকির একটু তাড়াতাড়ি পাঠাও। তারপরে বললো যে কী হয়েছে, কয় যে এখানে আসলে দেখবেন না। পরে যেমন ওখানে আমার ওয়াইফ চলে গেল, আমি যাইনি। যাওয়ার পরে দেখতেছি যাওয়ার 10-12 জন বন্ধু পরে নিয়ে আমার ছেলেরে নিয়ে মানে মাথা ব্যান্ডেজ করে শোয়া রাখছে আর কি, রক্তাক্ত অবস্থায়। অনেক রক্ত ঝরছে ওখানে, মনে করেন 3টা জামা চিপড়াইছে রক্ত, এরকম পরিস্থিতি। তখন এসে ওখান থেকে ব্যান্ডেজ করে যাই হোক ধরাধরি করে ওরা আবার বাড়িতে নিয়ে আসছে। তো পরে আমি এটা নয়নগরের যে লোক ওরা আছে একটা দল, ওরা আমার ছেলের উপরে অত্যাচার করছে আর কি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।